कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। বৃন্দাবৈ তুলসীদেব্যৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় নিতাই গৌর রাধেশ্যাম। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই চাঁদের পরিবারের সকলকে স্বাগত। রাধারমণের কৃপায় আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমিও খুব খুব ভালো আছি। আজকেও আপনাদের কাছে হাজির হলাম একটা বিষয় নিয়ে। বিষয়টি হলো তুলসী মহারানী কেন বৃক্ষরূপে জন্ম নিয়েছিলেন। শুরু করা যাক। ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে তুলসী মহারানী আর শ্রী রাধিকা ছিলেন দুজনের সহচরী। শ্রী রাধিকা কোনো কারণে তুলসী মহারানীকে মানবজনির অভিশাপ দিয়েছিলেন। তখন তুলসী শ্রীহরি শরণাপন্ন হয়েছিল। তখন শ্রীহরি নারায়ণ বলেছিলেন যে যদি তুলসী মহারানী মানব রূপে জন্ম নিতে পারে এবং অধিক তপস্যার বল প্রয়োগ করতে পারে, শ্রীহরি নারায়ণের অংশ লাভ করতে পারবে। তুলসী মহারানীকে যখন শ্রীহরি এই বর দিলেন, তারপর তিনি মর্তে এসে জন্মগ্রহণ করলেন ধর্মরাজ ও তার স্ত্রী মাধবী দেবীর গর্ভে। তুলসী মহারানী এতটাই সুন্দর ছিল, রূপে লাবণ্যের অধিকারিণী ছিল। তুলসী রানী বড় হয়ে একদিন বনে গিয়ে প্রজাপতি ব্রহ্মার তপস্যায় রত হল। ব্রহ্মা তুলসী মহারানীর ধ্যানে এতটাই সন্তুষ্ট হয়েছিল, তখন ব্রহ্মা তুলসীকে বললেন অদৃষ্ট বর প্রদানের জন্য। তখন তুলসী মহারানী কি করলেন, তার কাছে বর চাইলেন শ্রীহরিকে বর রূপে পাওয়ার জন্য। তার কাছে আশীর্বাদ চাইলেন যে শ্রীহরিকে বর রূপে পাওয়ার জন্য। তারপর ব্রহ্মা তখন বললেন যে যদি তুমি দানবরূপী শঙ্খচূড়ের সাথে যদি তুমি বিবাহ করো, তাহলে তুমি শ্রীহরিকে পেতে পারো। সেই কথা মতো, ব্রহ্মার কথা মতো বৃন্দে মহারানী শঙ্খচূড়কে বিবাহ করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আবদ্ধ হওয়ার পরে শঙ্খচূড় স্বর্গের অধিকারী হয়ে গেল। কিন্তু এই দিক থেকে স্বর্গের যত দেবদেবী আছে তারা সকলে অতিষ্ঠ হয়ে পড়ল, সংকীর্ণ না। তারপর কি করলো, স্বর্গের যত দেবদেবী আছে তারা শ্রীহরির কাছে গেলেন, গিয়ে নালিশ করলেন। শ্রীহরি তখন বলল একটাই উপায় আছে শঙ্খচূড়কে পরাজয় করার, তুলসী মহারানীকে যদি সতীত্ব হরণ করা যায়। তারপর সেই মতো শ্রীহরি নারায়ণ শঙ্খচূড়ের বেশে তুলসী মহারানীর সতীত্ব হরণ করলেন। তারপর শঙ্খচূড়ে নিহত হলো। তখন বুঝতে পারল বৃন্দে মহারানী, যখনই বুঝতে পেরেছে তখনই শ্রীহরি নারায়ণকে অভিশাপ দিল। সেই অভিশাপে পাষাণ হয়ে গেল, শ্রী নারায়ণ পাষাণ হয়ে গেল, যাকে আমরা নারায়ণ শিলা বা শালগ্রাম বলে থাকি। এই থেকে বোঝা যায় যে নারীর সতীত্বে অসাধারণ শক্তি আছে। তুলসী মহারানী স্বামীর মৃত্যুর কারণে শ্রীহরির চরণে পড়ে কাঁদতে লাগলেন। তখন শ্রী নারায়ণ বললেন তুলসী মহারানী দেহ ত্যাগের পরে লক্ষ্মী সদৃশ্য নারায়ণের প্রিয়া হবেন। শ্রীহরি
আশীর্বাদে তুলসী মহারানী গণ্ডকী নদী এবং কেস্তাম তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করলেন। সেই থেকে শ্রীহরির আবাহন যেখানেই হয় সেখানেই তুলসী মহারানীর স্থান, সেখানে তাকে স্থাপন করা হয়, আহ্বান তাকেও করা হয়। যেখানে হয়তো কীর্তন হচ্ছে, কোথাও ভোগ রাগ হচ্ছে, কোথাও ভগবানের সেবা পুজো হচ্ছে, যেখানেই হোক সবাই ঘরেও রাখে, আমরাও রাখি। এই কারণে নারায়ণ শ্রীহরি যেখানে যেখানে থাকবে বৃন্দা মহারানীও সেখানে সেখানে থাকবে। সেই রূপে তুলসী বৃক্ষরূপে, তখন আর বৃন্দা মহারানী ছিল না, তুলসী বৃক্ষরূপে কেস্তান তুলসী রূপে তাকে পূজিত করা হতো শ্রীহরির সাথে। আজকের দিনে এটুকুই ছিল। আমার এই চ্যানেলটিকে যারা যারা সাপোর্ট করেছেন, ছোট বড় বন্ধু সম সকলকে আমার বড়দের শ্রীচরণে প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা, সমবয়স যারা বন্ধু সম তাদের অনেক অনেক শুভেচ্ছা। জয় নিতাই গৌর রাধে শ্যাম, হরি হরি বল। সবাই মিলে বলো, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।